একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে শাকিব খান নাকি জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরটা চেপে ধরেছেন, আর জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি বেশ অস্বস্তিতে পড়েছেন। আবার অনেকে এটাও বলছে যে জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি হাতটা ধরে সাকিবের টানাটানি করছিল যাতে কোমরে হাতটা দেয়। তো ব্যাপারটা কি হয়েছে সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। সম্প্রতি প্রিন্স ছবির একটা বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের আচরণে যেন ধরা পড়লো একটা অসঙ্গতি, চোখে মুখে সেই অসত্যির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাসনিয়া ফারিনের। বড় পর্দায় তার হাতে খড়ি অভিনেতা তথা প্রযোজক দেবের বিপরীতে প্রজাপতি 2 এর হাত ধরে। তারপরই নতুন নতুন কাজের সুযোগ আসে ওপার বাংলা থেকেও। ধারাবাহিকে অভিনয়ে পাতাপাতি নজর কাড়েন জ্যোতির্ময়ী কুণ্ডু। বর্ধমানের মেয়ে, কলকাতার নিজের জমি শক্ত করার খুব একটা সহজ তার কাছে না থাকলেও সে চেষ্টা করে গেছে। এবং দেবের পর সাকিবের সঙ্গে, শাকিব খানের সঙ্গে প্রিন্স ছবিতে নায়িকা হিসেবে কাজের সুযোগ পায় এবং প্রিন্স ছবিটা ঈদে মুক্তি পায় বাংলাদেশে, যদিও সেই সিনেমাটা সফল হয়নি খুব একটা, যার জন্য শাকিব খানকেও মানে কি বলবো, সেই প্রদর্শনীতে এসে অনেক কথা বলতে শোনা গেছে। একগুচ্ছ অভিযোগ ছবিটাকে ঘিরে নাকি ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন শাকিব খানও। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়লো একটা অসঙ্গতি, যেটা জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি মানে অস্বস্তিতে পড়েছে শাকিব খানের এহেন আচরণে, চোখে মুখে অস্বস্তির ছাপ। তো দেশে বিদেশে ঘুরে ঘুরে শুটিং হয়েছে শাকিব খানের প্রিন্স ছবি। ভারতেও কয়েকদিন ধরে শুটিং করে যান, তবে সেই ছবি সাফল্য পায়নি। মানে এমন একটা ছবি যেটা কিনা সাফল্য পেল না, অথচ বাংলাদেশের বক্স অফিস কিং কিন্তু শাকিব খানকে বলা হয়। মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে সমালোচিত হয় সেই সিনেমা। সম্প্রতি ঢাকার উত্তরা একটি প্রেক্ষাগৃহে সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই শাকিব খান বলেন, আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনেছিলাম তখন মনে হয়েছিল যে এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। এই জন্য নির্মাতা সহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আমার পরবর্তী ছবিতে ত্রুটিগুলো খেয়াল রাখবো। একদিকে যেমন এটা ঘটেছে, তেমনি শাকিব খানের দুই দিকে দাঁড়ানো দুই নায়িকার চোখে মুখে এমন একটা অস্বস্তি ধরা পড়েছে। বিশেষ করে জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয় থেকে বারবার দেখা গিয়েছে জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে, এবং বার কয়েক নায়িকা নিজেই যেন চেষ্টা করেন হাত সরিয়ে দেওয়ার, কিন্তু শাকিব খান হাত সরাননি। এই প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই প্রসঙ্গে কিচ্ছু বলতে চাই না। যদিও এই অনুষ্ঠানে প্রথম থেকে আড়ষ্ট হই দেখা যায় নায়িকাকে। ছবি দেখতে বসার সময় দুপাশে দুই নায়িকাকে নিয়ে বসেন শাকিব খান, তখনও জ্যোতির্ময়ী কুণ্ডুর হাতটা চেপে ধরেন এমনও দেখা গেছে। তাসনিয়ার হাতেও বার কয়েক চেপে ধরেন তিনি, কিছু সময় বাহু চেপে ধরেন। এই ঘটনার পর ঘনিষ্ঠ সূত্র মারফত জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি সেখানে জানান তার অস্বস্তি হচ্ছিল। এমনকি তাসনিয়াকে অবশ্য নিজের কাঁধ থেকে সাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়। হঠাৎ নায়িকাদের সঙ্গে সাকিবের প্রকাশে এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে, তবে জানি না এগুলো সত্যি কিনা। এমনটাই নিউজ মিডিয়ায় লেখা, আর এমনটাই সমালোচকদের মত। এবার তোমাদের কি মনে হয় যে এটা কি শাকিব খান ইচ্ছা করে করেছে? অনেকে শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলছে যে তার কাছে নাকি যে নায়িকায় যায়, বুঝতেই পারছো যে বুবলির ঘটনাটা নিয়ে প্রসঙ্গ টেনে অনেক রকম কথা বলছে। তো এবার তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালে সিনেমিডিয়া অথবা চিনকি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সিনেমার সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে এখনই একটা সাবস্ক্রাইব করে দাও এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। টাটা, ভালো থাকো সবাই।